নমস্কার। প্রাইমারি টেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর যে জানেন যে গতকাল 2023-এর টেট পরীক্ষার প্রফেশনাল আনসার কি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জ জানাতে এবং তারপরেই কিন্তু রেজাল্ট বেরোবে। এবং দেখা যাচ্ছে কি যে অনেকে হয়তো পাস করছেন না, নাম্বারটা অনেক কম হয়ে যাচ্ছে, কিন্তু তাদের জন্য কিন্তু সুখবর আছে। কেননা আর 3-4 মাস পরই কিন্তু 2024-এর প্রাইমারি টেট পরীক্ষার নোটিফিকেশান বেরোবে। খুব দেরি নয়, প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে এখন থেকেই। যারা 2023-এর প্রাইমারি টেট পরীক্ষায় যাদের নাম্বার কম এসছে, 5 নাম্বারের থেকে নাম্বার কম এসছে অনেকটা, তাদের কিন্তু সুযোগ আছে 2024-এ টেট পরীক্ষায় পাস করার। সেই জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে এবং একবার পাস করলে কিন্তু সেখানে কিন্তু বেনিফিট অবশ্যই পাওয়া যাবে, কেননা ডিএলএড টেট পাস সংখ্যা কিন্তু অনেকটাই কম এবং 2023-এ টেট পরীক্ষা অনেকটাই কম পাস করবে এবং পরবর্তী টেট পরীক্ষাতে পাস করলেও কিন্তু বেনিফিট কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ সুবিধা কিন্তু পাওয়া যাবে পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো যাই হোক না কেন, যারা পাস করতে পারলেন না বা পাস করার কাছাকাছি যে নাম্বার নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ যে পুজোর আগেই কিন্তু 2024-এর টেটের জন্য নোটিফিকেশান বেরোবে এবং যথারীতি ডিসেম্বর মাসেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সে ধরনেরই কিন্তু প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল, 2022-এর টেট পরীক্ষার আগেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রতি বছর একটা করে টেট নেওয়া হবে এবং সেই রীতি মেনেই কিন্তু 2022-এ এবং 2023-এ হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু 2024-এও হবে। পুজোর আগেই 2024-এর টেটের নোটিফিকেশান বেরোবে এবং সেই অনুযায়ী 2024-এর ডিসেম্বরে কিন্তু 2024-এর টেট পরীক্ষাটি হবে। তো কোশ্চেন কিন্তু আগের থেকে অনেকটাই জটিল হয়েছে, তো সেই জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে হবে, নাহলে কিন্তু আবার কিন্তু নাম্বার কম হবে, পাস করা যাবে না। এটা কিন্তু বিষয় যে যারা পাস করতে পারেননি তাদের আবারও সুযোগ পাস করার জন্য এখন থেকে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিতে হবে প্রাইমারি টেট 2024-এর জন্য।